আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আপনারা অনেকেই চিন্তা করেন যে ব্যাংক লোন নিয়ে আমরা খামার করব। ব্যাংক থেকে বর্তমান সময়ে যে ইন্টারেস্টটা নেওয়া হয় দেখা যায় মোটামুটি 13% আশেপাশে কিন্তু আপনার কাছে ইন্টারেস্ট কেটে নেবে। অর্থাৎ আপনি যে 1 লাখ টাকা নেন, আপনি যেই মেয়াদে টাকা নিচ্ছেন সেই মেয়াদি অনুযায়ী আপনাকে 13,000 টাকা কিন্তু মানে ব্যাংকে এক্সট্রা দিতে হয়। এখন আবার এটা প্রসেসিংয়ের সময় একটা প্রসেসিং চার্জ কাটে নেয়। তারপর দেখা যাচ্ছে কি আপনি যখন ব্যাংক লোন নেবেন, নেওয়ার সময় আপনাকে অনেক ধরনের শর্ত সাপেক্ষে ব্যাংক লোন দিবে। তার মানে আপনাকে কিছু জিনিস জামানত রাখে তারপর ব্যাংকে আপনাকে লোন দিচ্ছে। মানে শুরু থেকে আপনি একটা চাপে পড়লেন। এখন চাপে পড়ার পরে কী হবে, আপনি ব্যাংক লোন নিয়ে আপনি খামার শুরু করতে গেলেন। খামার শুরু করার পরে খামারের লাভও হতে পারে, লোকসানও হতে পারে। যদি কোনো কারণে লোকসান হয়, আপনি যেই জিনিস জামানত রাখছিলেন সেই জিনিস সহ ব্যাংক কিন্তু নিয়ে যাবে। তার মানে আপনি লোকসানে পড়লে আপনার যা ছিল সবই শেষ হয়ে গেল। তো এখন বলবেন যে ভাই তাহলে কি ব্যাংক লোন নিয়ে খামার করা কি ঠিক হবে না? না, ব্যাংক লোন নিয়ে কোনোভাবে খামার করা ঠিক হবে না। একটা খামার পরিচালনা করতে গেলে অবশ্যই আপনাকে নিজের ফাইন্যান্স দিয়ে খামার শুরু করতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই আমার তো নিজের ফাইন্যান্স নাই, নিজের টাকা পয়সা নেই, আমার যে টাকা আছে সেটা 5 লাখ টাকা আছে, সেই টাকা দিয়ে আমি কীভাবে খামার করব? এই টাকা দিয়ে খামার করা সম্ভব না। একটা শেড করতে তো আমার 5 লাখ টাকা চলে যায়। 5 লাখ টাকা দিয়ে একটা শেড হয় না। আমি গরু কিনবো কখন, সেটা খাবার দেবো কেমনে, সেটা মার্কেটিংয়ের পিছনে খরচ করবো কখন, এটা বিক্রি করবো কীভাবে, লাভ করবো কখন, আবার আমি নিজেই খাবো কখন। অর্থাৎ গরুকে খাওয়াবেন নাকি নিজে খাবেন সেটাও একটা চিন্তার বিষয় পড়ে যায় যদি আপনার 5 লাখ টাকা থাকে। অর্থাৎ আপনি একটা খামার করতে গেলে আমরা যে অন্তরায়গুলো ফেস করি সেটা কি ফাইন্যান্সিয়াল একটা বিষয় থাকে। এই ফাইন্যান্সিয়াল বিষয়ের জন্য আমরা কিন্তু খামারি বাইরে কিন্তু খামার করতে যাই কিন্তু লোকসানে পড়তেছি। তখন আমরা চিন্তা করি কি ব্যাংক লোন নিই। এখন আপনি বলবেন যে তাহলে ব্যাংক লোন নেওয়া কি ঠিক হবে না? ব্যাংক লোন যদি আপনি নেন সেই ক্ষেত্রে আমি বলবো আমও হারাবেন, সালাও হারাবেন। অর্থাৎ যা দিয়ে শুরু করছিলেন সেটাও হারাবেন, আবার যা থাকবে লোকসান করার পরে যা থাকবে সেটাও আপনি হারাবেন। এখন আপনি বলতে পারেন ভাই আমি যদি খালি লোকসানে পড়বো, লাভবান যদি হয় সেক্ষেত্রে লাভবান যদি হন সেক্ষেত্রে আপনার হিসাব করতে হবে আপনি যত টাকার গরু বিক্রি করলেন সেই টাকা থেকে আপনাকে কী করতে হবে, একটা পার্সেন্টেজ ব্যাংকের দিয়ে দিতে হবে। এখন আপনারা বলবেন যে ভাই তাহলে কি ব্যাংক লোন নিব না, বা ব্যাংক লোন কি এমনি ব্যাংক লোন অবশ্যই নেবেন যখন আপনার খামার কী হবে, আপনার খামারে কয়েক কোটি টাকার গরু থাকবে। আপনার ধরেন 10 কোটি টাকার গরু আছে খামারে, আপনি খামার পরিচালনা করতে খুব ভালো করে জানেন, খামার কেমনে করতে হবে সেটা আপনি খুব ভালো করে জানেন। 5 কোটি টাকা আপনি হয়তো গরুর পিছনে আপনার খরচ করতে হয় বাৎসরিক, সেই 5 কোটি টাকা আপনি হয়তো কী করতে পারেন, ব্যাংক থেকে নিতে পারেন। অর্থাৎ গরুর শেড আছে আপনার কাছে, গরু পালন করার ম্যানেজমেন্ট আছে আপনার কাছে, গরু আছে আপনার কাছে, এবং কি সেটা পরিচালনা করার জন্য শুধুমাত্র যে ফাইন্যান্সটা দরকার হয় সেই ফাইন্যান্সটা আপনি কী করেন, ব্যাংক থেকে লোন নিতে পারেন। এছাড়া যদি আপনি ব্যাংক লোন নিয়ে যদি আপনি খামার শুরু করতে যাচ্ছেন, অর্থাৎ আপনার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনার খামার জীবনে করেন নাই, আপনার গরু কেনার জন্য এবং কি গরু খামার করার জন্য আপনি যদি ব্যাংক লোন নেন সেক্ষেত্রে আমি বলবো যে একেবারে মানে আপনি বাস খাবেন মানে বাস খাবেন। এই জায়গায় লোকসান আপনার কেউ ঠেকাইতে পারবেন না। আপনি এই জায়গায় প্রথম দিন থেকে একটা চাপে থাকবেন। একদিক দিয়ে গরু অসুস্থ হবে, অন্যদিকে গরুর ব্যবস্থাপনার সমস্যা করবে, অন্যদিকে ব্যাংক কর্মকর্তা এসে মাসে মাসে আপনার কাছে কিস্তি চাইবে। আর আপনার গরু তো বিক্রি করবেন 6 মাস পরে, 8 মাস পরে, 10 মাস পরে বা 1 বছর পরে। আপনি মাসে মাসে কিস্তিটা কোথায় থেকে দিবেন, এই প্রশ্ন যদি আপনাদের করে যায় সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন না আগে আপনার মাসিক যে কিস্তি দেওয়ার বিষয় সেই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার আছে কিনা। এখন আসেন যে তাহলে ব্যাংক লোন না নিয়ে যদি আমরা যদি খামার করতে চাই সেক্ষেত্রে আমরা কী করব, কোনো প্রকার লোন ছাড়া আমরা কীভাবে খামার তৈরি করতে পারি? আচ্ছা, খামার শুরু করতে গেলে আপনাকে প্রথমে 10টা গরু, 20টা গরু, 50টা গরু দিয়ে শুরু করতে হবে এমন কোনো কথাই নেই। তো এখন আপনি বলতে পারেন যে আমি এখন কি করতে পারি। করণীয় হলো ধরেন আপনার কাছে 5 লাখ টাকা আছে, আপনি কোনো একটা পেশায় নিয়োজিত আছেন, সে অবস্থায় আপনার কাছে যদি সম্ভব হয় সেটা যদি আপনাদের এলাকার আশেপাশে বা এলাকার ভিতরে যদি থাকেন সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, খামার শুরু করতে পারেন। তবে উপরে ছাউনিটা আপনি কোনো রকম দেন, বাঁশের চাটাই দিয়ে দেন, সমস্যা নেই। বাঁশের চাটাই দিয়ে দিলে এই জায়গায় দেখেন রোদের আলো থেকে বাঁচবে, আপনার গরুর তাপমাত্রাটা মানে যে দরকার সেই তাপমাত্রা পাবে, তাপমাত্রা পাবেন। কারণ কি টিনের যখন চালা দেবেন এই জায়গায় কিন্তু গরম হয়, কিন্তু বাঁশের চালা থেকে কিন্তু গরম হয় না। এখন আপনি বলতেন ভাই এটা বেশি দিন টিকে না, আপনি খামার করতে আসেন মাত্র শিখবেন, আগে শেখার সময় এত চিন্তা করা যাবে না। উপরে বাঁশের চাটাই দিয়ে আপনি শুরু করেন। খাবার পাত্র আপনি পাকা বানাইতে হবে না, পাকা করতে হবে না। আপনি কী করেন, জাস্ট ড্রাম কাটেন। 1000 টাকা, 1200-1300 টাকা দিয়ে ড্রাম পাওয়া যায়, তেলের ড্রামগুলো পাওয়া যায়, ব্যারেলগুলো পাওয়া যায়, এগুলো কাটেন, কাটে 2টা বানান। একটাতে আপনি পানি দেন আর একটাতে আপনি খাদ্য দেন। ওকে, একটা গরুর জন্য আলহামদুলিল্লাহ। মানে আপনি খাওয়ার পাত্র ব্যবস্থা করে ফেলেন কত দিয়ে, 1000 টাকা থেকে 1300 টাকার ভিতরে। এখন আসেন যে এটাকে পরিচর্যার যে বিষয়গুলো থাকে, পানির যে ব্যবস্থা থাকে, এর জন্য একটা মোটর ব্যবস্থা করে দিলেন, 8-10 হাজার টাকাতে একটা মোটর বসাই দিলেন। ওকে, আলহামদুলিল্লাহ। এখন তার পিছনে পরিশ্রম। এখন আপনি যদি নিজের পরিবারে কেউ যদি না থাকে পরিশ্রম করার জন্য, বা আপনি নিজে যদি অ্যাভেলেবল না থাকেন পরিশ্রম করার জন্য, সেই ক্ষেত্রে বলবো ভাই 1-2টা গরু দিয়ে খামার করাটা উচিত না।
অবশ্যই আপনি কর্ম কোনো একটা করতেছেন, তার পাশাপাশি যদি আপনি খামার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার একজন ব্যাকআপ কেউ থাকবে এরকম লাগবে। অর্থাৎ ধরেন সাকিব অ্যাগ্রোভেটে 2024 সালের কোরবানির গরু বুকিং চলছে। আপনার পছন্দের কোরবানির গরুটি আজই বুকিং করুন। আমি কর্ম করি, এক্ষেত্রে আমি কোনো একটা জেলা পর্যায়ে কাজ করে আবার বিকেলবেলা চলে আসি, বিকেলবেলা থেকে আমি রাত পর্যন্ত সময় দিতে পারবো। ওকে, এই বন্ধ করলাম, সকালবেলা কিছুক্ষণ কাজ করে দিতে পারবো। ওকে, সেটা করলাম। সারাদিন এদের খাবার দেওয়া, আরামের ব্যবস্থা করা, এই জিনিসগুলো করতে গেলে কী হবে, আরেকজন লোক দরকার হচ্ছে। সেক্ষেত্রে আমার ওয়াইফ হইতে পারে, বাবা হইতে পারে, ছোটো ভাই হইতে পারে, বড় ভাই হইতে পারে, চাচা হইতে পারে, ভাতিজা হইতে পারে, নানান কেউ হইতে পারে। মানে আমার বাড়ির ভিতরে থাকে এরকম একজন লোক আমার কাছে যাতে সবসময় থাকে, তাকে আমার কোনো বেতন দিতে হবে না, সে আমার জন্য খাটবে। এরকম লোক যদি না থাকে এবং ডেডিকেটেড যদি লোক না থাকে সেক্ষেত্রে আপনি খামারি করতে আসেন না। এখন যদি ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনার 5 লাখ টাকা আছে, সেক্ষেত্রে আমি বলবো কোনোভাবেই 5 লাখ টাকার আপনি গরু কিনবেন না। গরু কিনবেন কত? 5 লাখ টাকার 3 ভাগের 1 ভাগ টাকার। খেয়াল করবেন, 5 লাখ টাকার 3 ভাগের 1 ভাগ টাকায় আপনি গরু কিনবেন, তাহলে কত হলো? মোটামুটিভাবে 15-2 লাখ টাকার মতো আপনি গরু কিনতে পারবেন। এখন আপনি গরু সিলেকশন কী করবেন সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে। আপনি দুগ্ধবতী খামার করবেন নাকি আপনি ফ্যাটেনিং খামার করবেন, সেটা আপনি চিন্তা করে আপনি গরু শুরু করতে দেবেন। এক্ষেত্রে কোনোভাবে চেষ্টা করবেন যে একটা গরু না কিনে 2টা বা 3টা গরু কেনার চেষ্টা করবেন। যে টাকা দিয়ে ইনভেস্ট করেন সেই টাকাতে 2টা বা 3টা গরু কেনার চেষ্টা করবেন। এতে করে আপনার অনেক কিছু শিখতে পারবেন, এক্সপিরিয়েন্সটা অনেক বেশি হবে। এখন আসলে খামার শুরু করতে গেলে ওই বাদ বাকি যে টাকাটা থাকলো, কোনো কারণে যদি একটা বা 2টা গরু যদি মারা যায়, অসুস্থ হয়ে যদি কোনো কারণে সমস্যা পড়েন, দ্রুত সময় গরুটা বিক্রি করে দিতে হচ্ছে, এক্ষেত্রে কিছু টাকা লোকসানও যদি হয়, আর একটা গরু নতুন করে কিনে নিয়ে এসে যাতে এখানে ব্যাকআপ দিতে পারেন সেই জিনিসটা অবশ্যই রাখতে হবে। অর্থাৎ আপনার ব্যাকআপ মানে রাখতে হবে। কোনো কারণে গরুর খামার আপনি বন্ধ করে দিতে হইতেছে। আমি অনেক খামার দেখছি যারা 5 লাখ টাকায় পুঁজি ছিল, 5 লাখ টাকা খাটাইছে, আরও 2-3 লাখ টাকা বিভিন্ন জায়গাতে ধার দেনা করছে, তারপর ওয়াইফের গোল্ড ছিল, স্বর্ণ ছিল, সেগুলো বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে দেওয়ার পরে দেখা যাচ্ছে সে নিঃস্ব হয়ে গেছে। তো এই জন্য বলবো যে কোনোভাবে এই কাজগুলো করা যাবে না, আপনাকে আস্তে আস্তে বড় হইতে হবে। আমরা একদিনে সব খাইতে যাব না, আস্তে 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 বড় হবো। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনারা তো 20টা গরু দিয়ে শুরু করছেন। ভাইজান, আমরা চাইলে একদিনে 200 গরুর খামার একদিনে দিতে পারি, এটুকু আল্লাহ আমাদের ক্যাপাবিলিটি দিছে। আপনারা জানেন আমাদের এসএ টাইগার তেলাপিয়ার কোম্পানি, আমরা তো চাইলে আমরা একদিনে 200 গরুর খামার দিয়ে শুরু করতে পারি, কিন্তু আমরা কি করছি, তার 10 ভাগের 1 ভাগ দিয়ে শুরু করছি। আর আপনাকে বলতে দিচ্ছি কত, আপনার কাছে যা আছে তার 3 ভাগের 1 ভাগ ইনভেস্ট করেন। অথচ আমরা কি করছি, আমরা করছি হলো 10 ভাগের 1 ভাগ। আমরা চাইলে আমরা 200 গরুর খামার এখনই শুরু করতে পারি, চাইলে এখন এই মুহূর্তে যদি বলি এই মুহূর্তে শুরু করা সম্ভব। কিন্তু আমরা চাই কি, আগে এক্সপিরিয়েন্সটা গ্যাদার হোক। এক্সপিরিয়েন্স অবশ্যই বড় একটা বিষয়। তো আশা করবো এই জিনিসটা আপনার মেনটেন করে খামার করবেন, অবশ্যই লাভবান হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।